গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন জায়গা থেকে ব্লগটা শুরু করছি। মানে ব্যাপারটা হলো, আমি এসেছি আমার বাবার বাড়িতে, মানে বাবার বাড়িতে এসেছি। তো আসার পরে এসেছি বেশ কয়েকদিন ধরে। তো বাপের বাড়ি আসলেই তো আলসামি ধরে যায়। তো যথারীতি আমার মধ্যে প্রচুর রকমের আলসামি ধরে গেছিলো। এই কটা দিন শুয়ে শুয়েই কাটিয়েছি, কোনো রকম একটু এটা ওটা মাকে হেল্প করেছি। আর এখন আজকে যেদিন যাওয়ার পালা, সেদিন আমার মনে হয়েছে যে কিছু তোমাদের সাথে শেয়ার করা যায়। তো তার জন্য আমি আজকে সকাল সকাল, এই কদিন প্রতিদিনই সকাল সকাল পুজো দিয়েছিলাম। তো আজ আমার বাপের বাড়িতে এই সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিতে এসেছি। আর এই যে আওয়াজ শুনছো, মানে একদম মেন রোডের পাশেই আমার বাবার বাড়ি। তো যার জন্য সব সময় মানে সারা রাতই গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ চলতে থাকে। তো বেশি সকাল হয়নি, 9টার মধ্যে হয়তো বাজে। তো পুজো দিতে এসেছি, তো তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করি। আমাদের এই দেখো, দাঁড়াও ভালো মতো শেয়ার করি তোমাদের সাথে। তো এই হচ্ছে মা, আমাদের মা এটা। আর আমাদের হচ্ছে বাৎসরিক পুজো হয়, আর মা সারা বছর আমাদের মন্দিরে বিরাজ করে। আর এই সেই অপরূপ তার মুখ, মানে যেটা দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। আর এই যে ছোট, এখানে ঘট স্থাপিত আছে, আর পাশে এই যে বাবা ভোলেনাথ। আর আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে আমাদের যেহেতু লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী পুজো, বাবার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে সরাতে হয়। তো ওইদিকে লক্ষ্মীর সরা, এদিকে আছে হচ্ছে মনসা, মা মনসার ঘট পাতা, এদিকে লক্ষ্মী দেবী, এদিকে হচ্ছে গণেশ, এদিকে হচ্ছে গুরুদেব, আর এদিকে হচ্ছে লোকনাথ বাবা। মানে সবাই আছে অল্প অল্প করে, সবাইকে কিছুটা করে স্থান দেওয়া আছে। তো পুজো দিতে এসছি সবে। তো পুজোটা দিয়ে নিই, তবে তোমাদের সাথে আবার কথা হবে। চলো।